আল্লাহ যদি সত্যি ন্যায় বিচারক হন, তাহলে দাসী দর্শন হালাল কেন? তো কিছুদিন আগে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আমি দেখলাম আমি একটি খ্রিস্টান গ্রুপে জয়েন আছি। তো সেখানে একজন খ্রিস্টান ভদ্রলোকের একটি পোস্ট আমার চোখে পড়লো। সেখানে তিনি একটি পোস্ট করেছেন যে যীশু খ্রিস্টই যেখানে স্বয়ং, সেখানে মুসলিমদের বিচারক আল্লাহ। তিনি এখানে মুসলিমদের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। আমার চোখটি হঠাৎ করে একটি কমেন্টে পড়লো। একজন খ্রিস্টান ভদ্রলোক এই কমেন্টটি করেছেন। তারপরে আমি তাকে কমেন্টে কিছু উত্তর দিয়েছি পাল্টা, কিন্তু আমি এই বিষয়টা এত বেশি জানতাম না। তাই আমি বিষয়টা জানার জন্য রিসার্চ শুরু করে দিলাম। রিসার্চ করার জন্য আমি ইতিহাস, সহিহ হাদিস এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের সাহায্য নিলাম। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলা যাক ধর্ষণের ব্যাপারে। ধর্ষণ একটি অত্যন্ত শাস্তিযোগ্য অপরাধ। ইসলামে ধর্ষণের কোনো জায়গা নেই, হোক সেটা দাসী অথবা সাধারণ কোনো নারী। ইসলামে ধর্ষণের খুবই ভয়াবহ শাস্তি রয়েছে। 4 জন বিশ্বস্ত সাক্ষী ও অপরাধীর স্বীকারোক্তির মাধ্যমে যদি ধর্ষণ প্রমাণিত হয় এবং সে যদি বিবাহিত হয়, যেটাকে আমরা জেনা বলে থাকি, এবং সে যদি বিবাহিত হয় তাহলে পাথর দিয়ে ঢিল মেরে মেরে ফেলতে হবে। যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত, যথাযথভাবে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য নির্বাসন করতে হবে। যদি কোনো মুসলিম দেশে ধর্ষণের শাস্তি আদালতে প্রমাণিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন দর্শকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার মানে আমরা বুঝলাম ইসলামে ধর্ষণের কোনো জায়গা নেই, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এবার চলুন দাস প্রথা সম্পর্কে জানা যাক। পৃথিবীর ইতিহাসে নিম্ন শ্রেণীর মানুষের ওপর অত্যাচারের এক স্ট্রিম রোলারের নাম হচ্ছে দাস প্রথা। দাস প্রথা এমনই একটি প্রথা যেটা নিম্ন শ্রেণীর মানুষকে উচ্চ শ্রেণীর মানুষ যাতে শোষণ করতে পারে, এই প্রথা এই জন্য তৈরি হয়েছিল। দাস প্রথা শুরু হয়েছিল কবে? ইতিহাসবিদদের মতে প্রায় আনুমানিক 5000 বছর পূর্বে দাস প্রথা শুরু হয়েছিল। প্রাচীন মিশর, বেবিলন, গ্রিস, চীন, ভারত ও রোমে এর প্রথা চালু হয়েছিল। যুদ্ধ, ঋণ, চুক্তি এবং জন্মগত কারণে অনেকে দাস হতো। প্রাচীন সমাজে দাসদের অবস্থা কেমন ছিল? মিশর ও বেবিলন, ফেরাউনদের আমলে দাসদের দিয়ে পিরামিড নির্মাণ করানো হতো। প্রচন্ড কষ্টকর শ্রম, মারধর ও কোনো অধিকার ছিল না। গ্রিস ও রোমে দাসরা ছিল জীবন্ত মালপত্র। নারীদের যৌনদাসী হিসাবে বিক্রি করা হতো। দাসদের মারধর, হত্যা করাও ছিল বৈধ। কিছু দাসকে গ্ল্যাডিয়েটর বানিয়ে মৃত্যুর খেলায় নামানো হতো। বাইবেল যুগে ইহুদি ধর্মেও দাস প্রথা অনুমোদিত ছিল। মালিক চাইলে দাসীকে যৌনদাসী হিসাবে ব্যবহার করতে পারত। লেবীয় বিবরণে এসেছে, লেভিটিকাস চ্যাপ্টার নাম্বার 25 ভার্স নাম্বার 44 to 46, দাসদের কেনাবেচার বৈধতা ছিল। নির্বাণ কাণ্ড বা এক্সোডাস চ্যাপ্টার নাম্বার 21 ভার্স নাম্বার 7/11, If a man sells his daughter as a servant, she is not to go free as male servants do. If she not please the master who selected her for himself, he must be let her be redeemed. এখানে বলা হয়েছে কেউ যদি তার কন্যাকে দাসী হিসাবে বিক্রি করে, মালিক চাইলে সেই কন্যাকে তার স্ত্রী স্বরূপ হিসাবে ব্যবহার করতে পারে। নাম্বারসে আছে চ্যাপ্টার নাম্বার 31 ভার্স নাম্বার 70/80, Now therefore kill every male among the little ones, and kill every woman that hath knows man by lying with him, but all the women children that have must not known a man by lying with him keep alive for yourselves. এখানে যুদ্ধ বিজয়ের পর কুমারী নারীদের তোমাদের জন্য রেখে দাও স্পষ্টত বলা হয়েছে, এবং তারা চাইলে সেই কুমারীদের নারীদেরকে যৌনসঙ্গী হিসেবে ব্যবহার করতে পারত উইদাউট ম্যারেজ। দ্বিতীয় বিবরণে অর্থাৎ ডিটোরনমি চ্যাপ্টার নাম্বার 21 ভার্স নাম্বার 10 to 14, এখানে সরাসরি নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার বিধান দেওয়া হয়েছে, জাস্ট কিছু শর্ত সাপেক্ষে। শুধু বাইবেলে নয়, সবগুলো ধর্মগ্রন্থেই দাসপ্রথার অনুমোদিত ছিল
এবং দাস দাসীর সাথে কিরূপ ব্যবহার আচরণ করতে হবে এবং করা হতো সবকিছু উল্লেখ আছে। চলুন হিন্দু ধর্মে দেখা যাক দাস দাসী সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মে দাস প্রথা মূলত মনুস্মৃতি, যা হিন্দুদের প্রাচীন একটি ধর্মগ্রন্থ। শূদ্র অর্থাৎ হিন্দুদের যে 4টি বর্ণ রয়েছে তার মধ্যে শূদ্ররা হচ্ছে সবচেয়ে নিম্ন বর্ণের। বলা হয়ে থাকে শূদ্রদের জন্মই হয়ে থাকে অন্যান্যদের সেবা করার জন্য, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবা করার জন্য শূদ্রদের জন্ম হয়ে থাকে। অর্থাৎ হিন্দু ধর্মে এক শ্রেণীর মানুষ জন্মগতভাবেই অন্য 3 শ্রেণীর মানুষ এর দাস, তাদের সেবা যত্ন করার জন্য তাদের জন্ম। মনুস্মৃতিতে আছে অধ্যায় 8 অনুচ্ছেদ 413, এ শূদ্র though emancipated by his master is not released from servitude। তো শূদ্র যদি মুক্ত হয় তবুও সে তার সেবা থেকে মুক্ত নয়। মনুস্মৃতিতে আছে 8 নম্বর অধ্যায় 416 নম্বর অনুচ্ছেদে দাস দাসী পাওয়া 7টি উপায় আছে। জন্ম, ক্রয়, দান, উত্তরাধিকার, শাস্তি, আত্মসমর্পণ ও যুদ্ধ জয়। এই 7টি নিয়মের মাধ্যমে দাস দাসী পাওয়া যায়। অর্থাৎ যুদ্ধে জয়ে নারীদের দাসী হিসাবেও পাওয়ার বৈধতা দেওয়া হয়েছে। আগে অনেক মন্দিরে কুমারী নারীদের দান করা হতো, যাদেরকে বলা হতো দেবদাসী। এই দেবদাসী বা দাসীদের কাজই ছিল মন্দিরের পুরোহিতদের সেবা যত্ন করার, এবং মন্দিরের পুরোহিতরা তাদের যৌনসঙ্গী হিসেবে ব্যবহার করার বৈধতা ছিল। এতে কোনো অপরাধ ছিল না তাদের নিয়ম অনুযায়ী। এরপর যখন ইসলাম আসে, ইসলাম এসে দাস প্রথাকে একেবারে নিষিদ্ধ করে দেয়নি, এটাকে একটি ধারাবাহিকতা নিয়ে গিয়ে ধীরে 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 বিলুপ্তির পথে নিয়ে গেছে। যেমন ইসলাম সর্বপ্রথম যে কাজটি করেছে সেটি হচ্ছে দাস দাসীকে মর্যাদা দেওয়ার কথাটি উল্লেখ করেছে। দ্বিতীয়ত, দাস মুক্তি যে একটি সওয়াবের কাজ সেটি ইসলাম দেখিয়েছে। একটি দাস মুক্তি করলে সওয়াব হবে, এরকম অনেক হাদিস এবং কোরআনের আয়াত আছে। এবং ইসলাম ধাপে ধাপে সমাপ্তির পথ তৈরি করে। চলুন ইসলামে দাস প্রথাকে কিভাবে বিলুপ্তির পথে নিয়ে গেছে এবং দাস মুক্তি যে একটি সওয়াবের কাজ সেটি একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করা যাক। মূলত দাস প্রথা বিলুপ্তির বিষয়টি 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়নি, এটি শুরু হয়েছে আরো বহু বছর পূর্ব থেকে, প্রায় 3200 থেকে 3300 বছর পূর্ব থেকে। চলুন কিভাবে তা ব্যাখ্যা করা যাক। গবেষকদের মতে ফেরাউনের শাসনামল ছিল রামসেস দ্বিতীয়, যার শাসনামল ছিল প্রায় 1279 থেকে 1213 বিসি, অর্থাৎ প্রায় 3200 থেকে 3300 বছর পূর্বে। তখন ফেরাউনের শাসনামল ছিল। ফেরাউনের শাসনামলে দাসদের প্রচুর পরিমাণে অত্যাচার এবং নির্যাতন করা হতো, তাদের উপর চালানো হতো অত্যাচারের এক ভয়ঙ্কর স্টিম রোলার। ফেরাউন বনি ইসরায়েলিদেরকে তাদের দাস বানিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ তাদের দাস দাসী বানিয়ে রেখেছে, এবং তাদের পুত্র সন্তানদেরকে মেরে ফেলা হতো এবং স্ত্রীদেরকে রেখে দেওয়া হতো। এই ফেরাউন এই বনি ইসরায়েলিদেরকে অনেক অত্যাচারের পর অত্যাচার করত, দিনের পর দিন প্রচুর পরিমাণে জুলুম করা হতো। তখন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠালেন। সূরা তাহা আয়াত 24 থেকে 26 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন, মুসা তুমি ফেরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে। সূরা আশুরা আয়াত 17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, বলেছেন হে মুসা তোমরা ফেরাউনের নিকট যাও এবং বলো, হে ফেরাউন আমরা বিশ্ব প্রতিপালকের রসূল, সুতরাং তুমি বনী ইসরায়েলদেরকে মুক্তি করে দাও, আমাদের সাথে যেতে দাও। সুতরাং এ থেকে স্পষ্টত প্রমাণ হয় যে দাস মুক্তির বিষয়টা ইসলামে এসেছে প্রায় 3200 বছর থেকে 3300 বছর পূর্বে। তখন দাস প্রথা সারা পৃথিবীব্যাপী জনপ্রিয় ছিল, সেখান থেকেই শুরু হয় আমাদের দাস প্রথা বাতিলের প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় ধীরে 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 1400 বছর পূর্বে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব পৃথিবীতে আগমন করলেন, তিনি দাস প্রথাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন যেখানে দাসদের মর্যাদা, বস্ত্র, খাবার এর সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছে, এবং দাস প্রথা যে একটি পুণ্যের কাজ সেটিও দেখানো হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2552 এবং সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1509 স্পষ্টত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম দাসকে মুক্তি করে দেয়, তার মুক্ত প্রতিটি অঙ্গের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোজখ থেকে তার একটি অঙ্গ মুক্ত করে দিবেন। এখানে দাসপ্রথার যে মানুষের কল্যাণের দিকে নিয়ে যায়, মানুষের কল্যাণের কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা তা বুঝিয়েছেন এবং উৎসাহিত করেছেন সাহাবাদের এবং আশেপাশের লোকদেরকে উৎসাহিত করেছেন যাতে সবাই দাস মুক্তি করে দেয় পরকালের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেকটি হাদিসে বলেছেন, হাদিস নাম্বার 6050-এ বলেছেন, তোমাদের দাসরা তোমাদের ভাইয়ের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তোমাদের অধীন করেছেন। সুতরাং তোমরা তোমার ভাইয়ের প্রতি তোমরা যা খাবে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদের অধিকার বুঝিয়েছেন, দাসদেরকে তাদের যথাযথ মর্যাদা দেওয়ার কথা বুঝিয়েছেন। অর্থাৎ যার অধীনে দাস রয়েছে সে যা খাবে তাই খাওয়ার নির্দেশ দিয়েছেন, সে যা পড়বে তাই পড়ার নির্দেশ দিয়েছেন। সুতরাং ইসলাম ধীরে ধীরে দাসপ্রথাকে এভাবে একটি পর্যায়ে নিয়ে গেছেন। ইতিহাস পড়লে আপনারা দেখতে পারবেন দাস দাসীদের প্রচুর পরিমাণ মারধর, অত্যাচার এবং শাস্তি দেওয়া হতো, তাদেরকে খেলার পুতুল হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু ইসলামে দাস দাসীর প্রতি যে সহানুভূতি দেখানো হয়েছে, চলুন আরেকটা হাদিসের মাধ্যমে দেখা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো দাস বা দাসীকে মারধর করে বা চর মারে, তাহলে তার কাফারা হলো সে যেন সেই দাসকে মুক্ত করে দেয়। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেও দাস মুক্তির ব্যাপারে বলেছেন, যদি কেউ কসম ভঙ্গ করে অর্থাৎ শপথ ভঙ্গ করে, তার কাফারা একজন দাসকে মুক্ত করা। সূরা মাইদা আয়াত 89। আরেকটা আয়াত সম্পর্কে জানা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার আয়াত 92 নম্বর আয়াতে বলেছেন, কোনো মানুষ যদি আরেকটি মানুষকে ভুলে হত্যা করে, তার কাফারা হিসেবে তাকে একজন দাস মুক্ত করে দিতে হবে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফারা হিসেবে একজন দাস মুক্তির বিষয়টি উল্লেখ করেছেন, যাতে মানুষ দাসপ্রথা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে। এভাবেই ইসলাম ধীরে ধীরে দাসপ্রথাকে একটি বিলুপ্তির দিকে নিয়ে গেছে। তার এই ধারাবাহিকতায় ব্রিটিশ সাম্রাজ্য 1833 সালে স্লেভারি অ্যাবলিশন অ্যাক্ট এর মাধ্যমে দাসপ্রথা নিষিদ্ধ করে। ফ্রান্স 1848 সালে দাসপ্রথা নিষিদ্ধ করে। আমেরিকা গৃহযুদ্ধের পর 1865 সালে 13th অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে দাসপ্রথা বাতিল করে। ওসমানিয়া খেলাফতে 1889 থেকে 1909 সালের মধ্যে দাসপ্রথা নিষিদ্ধ করে। সৌদি আরব 1962 সালে সরকারিভাবে দাসপ্রথা বাতিল করে। মারিতানিয়ায় 2007 সালে করে। সর্বশেষ কিছু কিছু দেশ 20 শতকের মাঝামাঝি বা 20 শতকের শুরুতে দাসপ্রথা বাতিল করে, কিন্তু ব্যবহারগতভাবে এখনো অনেক দেশে দাসপ্রথা চালু রয়েছে। আমি আমার ভিডিওটি শেষ করব কোরআনের একটি আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা ইসরা আয়াত 70, আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেনি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম সন্তান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। সুতরাং এই দাসপ্রথা এই বিষয়টা আদম সন্তানের মর্যাদা ক্ষীণ করত। এক শ্রেণী মানুষ আরেক শ্রেণী মানুষকে শোষণ করত, শাসন করত। যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলাম এই প্রথাটাকে বিলুপ্তি করার জন্য বহু বছর আগে থেকে কাজ করেছে এবং এক সময়ে এটি সফল হয়েছে। বর্তমানে দাসপ্রথা চালু নেই। মানুষ তার স্বাধীনতা বজায় রাখতে সক্ষম, কিন্তু আচরণগত এবং ব্যবহারগত দিক থেকে এখনো অনেক দেশে দাসপ্রথা চালু রয়েছে, যেগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে ভবিষ্যতে। সুতরাং আমি অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরকে একটা কথাই বলতে চাই, ইসলামের যে কোনো বিষয় জানার জন্য সাধারণ মুসলিমদের কথা আপনারা গ্রহণ করবেন না। অবশ্যই সহিহ হাদিস এবং কোরআন পড়ুন, বুঝুন, তাহলে আপনারা ইসলামের সত্যটা বুঝতে পারবেন।